সুপ্রিয় দর্শক, সুখের খবর, মঙ্গলের খবর, উন্নয়নের খবর ভিত্তিক অনুষ্ঠান উন্নয়নের পথে দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে যাব বৃহত্তর ময়মনসিংহের সবগুলো জেলায়, যেখানে ব্যাপক সড়ক যোগাযোগ নেটওয়ার্ক স্থাপিত হয়েছে। একটি সময় ছিল যখন বৃহত্তর ময়মনসিংহের দুর্গম অঞ্চলে কেউ বেড়াতে যেতেও সাহস করতেন না। অ্যাডভেঞ্চারে আগ্রহী মানুষজনরাও সেখানে যেতে ভয় পেতেন। সওজের ময়মনসিংহ জোন প্রতিষ্ঠার পর থেকেই বৃহত্তর ময়মনসিংহ জেলার দুর্গম অঞ্চলে যোগাযোগ অবকাঠামো বিস্তৃত হয়েছে। অনেক সড়ক এখনো নির্মাণাধীন এবং আরও অনেক সড়ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। যে সমস্ত অঞ্চলের মানুষ পায়ে হাঁটা মেঠো পথের কথা কল্পনাও করতে পারতেন না, সেখানেও এখন সুবিস্তৃত সড়ক মহাসড়ক। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত সওজের ময়মনসিংহ জোনে কোথাও পাহাড়, কোথাও সুবিস্তৃত হাওর, কোথাও ঘন বন, কোথাও যমুনার ভয়াল আগ্রাসন, আবার কোথাও বা ব্যস্ত মহাসড়কে ওভারলোডেড ট্রাক এবং যানজটের ছড়াছড়ি। এক বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও ভূপ্রকৃতির মাঝে সড়ক যোগাযোগ সন্নিহিত অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। শম্ভুগঞ্জ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, কিশোরগঞ্জ মহাসড়ক, কিংবা নকলা, নলিতাবাড়ি, নাকুগাঁও স্থলবন্দর সড়ক, কিংবা মধুপুরের সড়কে ফুরফুরে বাতাসে গাড়ির জানালার কাঁচ নামিয়ে দিয়ে নিজেকে উত্তম কুমার ভাবতেই পারেন। বাড়তি পাওনা হিসেবে যদি থাকেন আপনার প্রিয়জন, তাকে সুচিত্রা সেন ভেবে যদি দরাজ গলায় একটু গেয়েই উঠেন, তাতেও মন্দ লাগবে না। চলুন এই সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে বোনাস হিসেবে একটি গান শুনে আসি। La 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। la 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 লা 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 la লা la কোন রাখালের ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে। রাখালের কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে। মন আমার মিশে গেলে বেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। La 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 নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে। আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি এ গানের রেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ময়মনসিংহ জোনের সড়ক মহাসড়ক নিয়ে আমরা কথা বলি এই জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন খানের সাথে। প্রচার বিমুখ কর্মবীর শাহাবুদ্দিন খান আমাদেরকে বলেন। ময়মনসিংহ সড়ক জোনের আওতায় 2টি সার্কেল এবং 6টি বিভাগ রয়েছে। এর আওতায় আমাদের
রয়েছে প্রায় 2300 কিলোমিটার রাস্তা, যেটায় আমরা উন্নয়ন, মেরামত ইত্যাদি কাজে আমরা নিয়োজিত আছি। আমাদের এই জোনে বর্তমানে এই বছরে চলমান 17টি প্রকল্প, এর সঙ্গে আরো 2টি নতুন প্রকল্প যোগ হয়েছে, মোট 19টি প্রকল্প চলমান এই মুহূর্তে, এবং আমরা এই বছরে 7টি প্রকল্প সমাপ্ত করব। বাকি আমাদের 12টি প্রকল্প থাকবে। এই প্রকল্পগুলি ইনশাআল্লাহ আমরা বছর দুয়েকের মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো। এর মধ্যে 3টি প্রকল্প কিশোরগঞ্জ এলাকার হাওর এলাকায় অবস্থিত, এবং এই 3টি প্রকল্পের মধ্যে রয়েছে মিঠামইন উপজেলা, অষ্টগ্রাম এবং ইটনা। এই 3টি প্রকল্প সমাপ্ত হলে দ্বীপ সম যে 3টা উপজেলা রয়েছে এটার উন্নয়ন হবে, এবং এখানে আমাদের এই রাস্তা 3টি হলে এই এলাকার আর্থসামাজিক অবস্থার অনেক উন্নয়ন হবে। এই 3টি প্রকল্প মূলত আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের পরিকল্পনা এবং অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে, এবং এটা সমাপ্ত হলে এই এলাকায় একটি অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে। নেত্রকোনাতেও আমাদের একটি হাওর এলাকায় একটি প্রকল্প রয়েছে, মদন খালিয়াজুড়ি। এটাও সমাপ্ত হলে এই এলাকার বহুদিনে বঞ্চিত যে যাতায়াত ব্যবস্থা রয়েছে এটার উন্নয়ন ঘটবে। আমরা কথা বলি ময়মনসিংহ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে। তিনি বলেন, আমরা ময়মনসিংহ সড়ক সার্কেলে টোটাল 53টি সড়ক এবং 1295 কিলোমিটার রাস্তার উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কাজ করে যাচ্ছি। বর্তমানে আমাদের ময়মনসিংহ সড়ক সার্কেলে মোট 11টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এডিবি প্রকল্প। তার মধ্যে ময়মনসিংহ সড়ক বিভাগে 1টি, কিশোরগঞ্জ সড়ক বিভাগে 6টি এবং নেত্রকোনা সড়ক বিভাগে 4টি সড়ক আছে। আমরা এই বছরে এই 11টি প্রকল্পের মধ্যে 5টি প্রকল্প সমাপ্ত করতে পারব, এবং এই প্রকল্পগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি সেই ক্ষেত্রে আমাদের ওই 5টি প্রকল্পের এলাকার জনগণ এর সুফল পাবে। ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম আল মামুন আমাদেরকে কতগুলো সুন্দর সুন্দর সড়ক, মহাসড়ক দেখিয়েছেন। তিনি বলেন, আমরা যে সড়কটির উপর দাঁড়িয়ে আছি এই সড়কটা হলো হালুয়াঘাট মুন্সিরহাট ধোবাউড়া সড়ক। এটি মূলত ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাকে ধোবাউড়ার সাথে সংযোগ স্থাপন করেছে। এই রাস্তাটি মূলত এখানে যে সীমান্ত আছে, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত, তার সমান্তরাল বরাবর চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, এই যে আমার ডান দিকে তাকালেই দেখতে পাবো যে ভারতীয় মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এর পাশ দিয়েই সড়কটা চলে গেছে। এই সড়কটা পূর্বে 12 ফিট ছিল, বর্তমানে আমরা একটি প্রকল্পের মাধ্যমে সড়কটিকে 18 ফিট প্রশস্তে উন্নীত করেছি। এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে অত্র এলাকার আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। নেত্রকোনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদ খান অত্যন্ত মিশুক প্রকৃতির মানুষ। এই সড়ক বিভাগের আওতাধীন সড়কগুলো সম্পর্কে তিনি আমাদের বলেন, আমাদের নেত্রকোনা সড়ক বিভাগের অধীনে মোট 13টি সড়ক রয়েছে। 13টি সড়কের ভিতরে আমাদের 5টি সড়ক এডিসি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন। আমাদের নেত্রকোনা সড়ক বিভাগের অধীন সড়ক যোগাযোগ ব্যবস্থা বর্তমানে সার্বিক যোগাযোগ ব্যবস্থা সন্তোষজনক। রাস্তার পাশে দাঁড়িয়ে সড়ক মহাসড়কের বর্ণনা দেওয়ার সময় নির্বাহী প্রকৌশলী মাসুদ খানকে অত্যন্ত স্মার্ট মনে হয়েছে। দুর্গম অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষাকারী এই সমস্ত সড়ক সম্পর্কে তিনি বলেন, নেত্রকোনা মদন খালিয়াজুড়ি সড়ক, এই সড়কটির সাথে নেত্রকোনার সাথে মদন এবং খালিয়াজুড়ি সংযোগ স্থাপন করেছে। আমাদের এই সড়কটির 20তম কিলোমিটারে তেলিগাতি নামক স্থান থেকে মদন 32তম কিলোমিটার। এই সড়কটির কাজ আমরা পিএমপি মেজর প্রকল্পের 2014-15 প্রকল্পের আওতায় সমাপ্ত করেছি। ইতিমধ্যে আমাদের 98% কাজ সম্পাদিত হয়েছে। এই কাজটি সম্পন্ন হওয়ার ফলে আমাদের খালিয়াজুড়ি এবং মদনের সোসিও-ইকোনমিক একটা বড় ধরনের ডেভেলপমেন্ট হয়েছে। জামালপুর সড়ক বিভাগে আরো অনেক সড়ক অবকাঠামো নির্মাণ করা জরুরি। ময়মনসিংহের অপরাপর জেলাসমূহের তুলনায় এই জেলায় সড়ক অবকাঠামো অনেক কম বলে প্রতীয়মান হয়েছে। এ ব্যাপারে জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আমাদেরকে জানিয়েছেন, জামালপুর সড়ক বিভাগের 196 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে 19 কিলোমিটার সড়ক ন্যাশনাল হাইওয়ে অন্তর্ভুক্ত, রিজিওনাল হাইওয়ে সড়ক আমাদের নেই। অবশিষ্ট 177 কিলোমিটার সড়ক আমাদের জেলা। চলতি অর্থ বছরে জামালপুর সড়ক বিভাগের আওতায় একটি এডিপি প্রকল্প চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক, এটা সিএনবির সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল জব্বার সাহেবের বাড়ি। এই আব্দুল জব্বার সাহেব যতদিন
সিএনবির প্রধান প্রকৌশলী ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরকে সংগঠিত করার ব্যাপারে তার অপরিসীম ভূমিকা ছিল। তার বাড়ির সামনের যে রাস্তাটি, সে রাস্তাটি এলজিইডির, এবং এলজিডির রাস্তাটি করুণ হাল হওয়ায় সেই সংযোগ সড়কটি যথাবিহিত না থাকায় এলাকাবাসীর চলাচলে দারুণ অসুবিধা হচ্ছে। এই রাস্তাটিতে অবশেষে 3টি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সেতুগুলো নির্মাণের প্রক্রিয়া চলমান আছে। সেতুগুলো নির্মিত হলে এই রাস্তাটিকে প্রশস্তকরণের ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তর যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সে ব্যাপারে তাদের নিকট অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের একটু বিরতিতে যেতে হবে। আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবে। দাদুর আকাশ কিন্তু এক সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। শেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা একজন কর্মঠ প্রকৌশলী। একজন নারী রাস্তায় এভাবে দাপিয়ে বেড়াতে পারেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তিনি আমাদেরকে বলেন, শেরপুর সড়ক বিভাগের আওতায় বর্তমানে যে 3টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে তার মধ্যে নকলা নালিতাবাড়ি নাকুগা স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্পটি 5টি চুক্তির আওতায় চলমান রয়েছে। এটার অগ্রগতি বেশ ভালো। 2 বছরের মধ্যে আশা করা যাচ্ছে প্রকল্পটি শেষ হবে। আর দ্বিতীয় বৃহত্তম যে উন্নয়ন প্রকল্পটি রয়েছে সেটা হচ্ছে সীমান্ত সড়ক উন্নয়ন প্রকল্প। সীমান্ত সড়ক প্রকল্পটি মূলত শুরু হয়েছে সিলেটের সুনামগঞ্জ হয়ে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং ধনুয়া কামালপুরে গিয়ে শেষ হয়েছে। শেরপুর অংশের যে 50 কিলোমিটার প্রকল্পটি রয়েছে সেটা বর্তমানে একটি চুক্তির আওতায় 25 কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলছে। এরপর আরেকটি উন্নয়ন প্রকল্প রয়েছে আমাদের এই সড়ক বিভাগের, সেটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ জেলার 2টি সড়ক উন্নয়ন প্রকল্পে শেরপুর অংশে শেরপুর শ্রীবর্দী বক্সিগঞ্জ, এটা 26 কিলোমিটার দীর্ঘ এবং এটা 3টি চুক্তির আওতায় কাজ চলমান রয়েছে। নকলা নালিতাবাড়ি নাকুগাঁও সড়ক সম্পর্কে সুপ্তা চাকমা আমাদেরকে বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই নকলা নালিতাবাড়ি নাকুগা ল্যান্ডপুর সংযোগকারী এই সড়কটি নির্মিত হচ্ছে 2012 সাল থেকে শেরপুর সড়ক বিভাগের মাধ্যমে। এটা 29 কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়কের মানে নির্মিত, যেটার প্রশস্ততা হচ্ছে 10.30 মিটার অর্থাৎ 34 ফিট। প্রকল্পের কাজ খুবই দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে আমরা অভিনব ইকুইপমেন্ট ব্যবহার করছি। টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম নুরি আলম আমাদেরকে বলেন, টাঙ্গাইল জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা টাঙ্গাইল সড়ক বিভাগের রাস্তার উপর দিয়ে যমুনা ব্রিজ হয়ে নর্থ ওয়েস্ট এবং দক্ষিণাঞ্চলের প্রায় 25 থেকে 30টা জেলার লোকজন যাতায়াত করেন, যার প্রেক্ষিতে সড়ক বিভাগটা সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সড়ক বিভাগের অধীনে 141 কিলোমিটার জাতীয় মহাসড়ক, 58 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং 276 কিলোমিটার জেলা সড়ক। মোট সড়কের দৈর্ঘ্য হচ্ছে 475 কিলোমিটার। এই সড়ক বিভাগে 3টি এডিপি চলমান রয়েছে, বাউসি, গোপালপুর, ভরপুর সড়ক, আরেকটি গড়াই সখীপুর, যেটা আমাদের এই বছরই 27 কিলোমিটার সড়ক এই বছর শেষ হয়ে গিয়েছে। এবং এই সড়কে বিভাগে আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক যেটা মির্জাপুর অর্শি বালিয়া, মোট 12 কিলোমিটার সড়ক, তার ভিতরে 9 কিলোমিটার টাঙ্গাইল সড়ক বিভাগে, প্রায় 3 কিলোমিটার মতন মানিকগঞ্জ সড়ক বিভাগ। এই সড়ক বিভাগের অধীনে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তারপরে একটি হচ্ছে ভুয়াপুর এলেঙ্গা ভুয়াপুর, এটা আমাদের মন্ত্রণালয়ের ডিপিপিটা প্রক্রিয়াধীন আছে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সড়ক এলেঙ্গা মধুপুর জামালপুর, যেটা ন্যাশনাল হাইওয়ে হওয়া সত্ত্বেও রাস্তাটা চওড়া মাত্র 18 মিটার। এটাকে জাতীয় মহাসড়কে উন্নতিকরণের জন্য আমরা প্রায় 15-200 কোটি টাকা একটা ডিপিপি তৈরি করছি। সুপ্রিয় দর্শক, এ যেন এক যুদ্ধ, প্রকৃতির বিরুদ্ধে সড়ক ও জনপথ অধিদপ্তরের যুদ্ধ। এই যে বিশাল হাওর অঞ্চল দেখতে পাচ্ছেন, এই দুর্গম হাওর অঞ্চলে যাতায়াত ছিল একসময় দুঃসাধ্য। এই দুঃসাধ্যকে সাধ্যে পরিণত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। আজকে এখানে একটির পর একটি সড়ক হচ্ছে, সাবমার্সিবল সড়ক হয়েছে। আমরা কিছুক্ষণ পরেই আপনাদের সেই সাবমার্সিবল সড়কগুলোকে দেখাবো। ইতিমধ্যেই ফেরি প্রস্তুত রাখা হয়েছে। সাবমার্সিবল সড়ক নির্মাণ একেবারেই সম্পন্ন হলে সাথে সাথেই এই ফেরিগুলো চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং তখন
এই সমগ্র কিশোরগঞ্জ যে দুর্গম অঞ্চল ছিল তা সুগম অঞ্চল বলে পরিচিত হবে। আপনিও একদিন এই সুন্দর অঞ্চলে বেড়াতে আসতে পারবেন। ময়মনসিংহ জোনের কিশোরগঞ্জ সড়ক বিভাগে বর্তমানে সবচেয়ে বেশি কাজ হচ্ছে, যা কোনোদিন কেউ ভাবতে পারেনি সেই ধরনের কাজও হচ্ছে। দুর্গম হাওর অঞ্চলে প্রতিষ্ঠিত হচ্ছে সাবমার্সিবল রাস্তা। এই রাস্তাগুলো সম্পর্কে কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির স্বপ্নের সড়ক কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট মিঠামইন, চামড়াঘাট থেকে মিঠামইন এই অংশটুকু সারা বর্ষাকালে পানিতে ডুবে যায়। তখন নৌপথেই একমাত্র মাধ্যম, কিন্তু শুকনা মৌসুমে এই অংশে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়ে। মানুষ তখন কিশোরগঞ্জ থেকে চামড়াঘাট মিঠামইন হয়ে বা মিঠামইন থেকে কিশোরগঞ্জ যাওয়া একেবারেই দুরূহ হয়ে পড়ে। এই কারণেই মহামান্য রাষ্ট্রপতি তার স্বপ্নের এই প্রজেক্টটি শুরু করেছেন, অনুমোদন করেছেন। এই সড়কটির সাবমার্সিবল অংশ 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার আমরা সম্পন্ন করেছি। 2 কিলোমিটার উঁচু সড়ক বাঁধ সহ ফ্লেক্সুয়াল পেভমেন্ট সম্পন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডান দিকে এখানে আরো 4 কিলোমিটার নির্মাণ কাজ চলছে। আগামী 1 বছরের মধ্যে এই প্রকল্পটি সম্পন্ন হবে। তখন বর্ষাকালে এই সাবমার্সিবল অংশটুকু ডুবে যাবে, তখন মানুষ নৌযানে করে চলাচল করবে। আবার যখন পানি নেমে যাবে তখন এই ডুবো সড়কটি, সাবমার্সিবল সড়কটি আবার ভেসে উঠবে, আবার জেগে উঠবে এবং এর উপর দিয়ে আবার মানুষ চলাচল করতে পারবে। এই সাবমার্সিবল এবং এদিকে উঁচু সড়ক বাঁধ সহ ফ্লেক্সুয়াল পেভমেন্টের মাঝে এই ধনু নদীতে এখানে ফেরি স্থাপন করা হবে। এখানে চামড়াঘাটে আমরা অলরেডি ফেরি আনয়ন করেছি। এখানে এই অংশটুকু সম্পন্ন হলে এখানে ফেরি দিয়ে আমরা শুকনা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা সচল করব এবং এই সড়কটির সাথে সাথে আরো 2টি সড়ক আগামী 1 বছরের মধ্যে শেষ হবে। সেটা ইটনা বড়াইবাড়ি চামড়াঘাট এবং উজানচার বাজিতপুর অষ্টগ্রাম। 3টি সড়কই একই ধরনের। এই 3টি সড়ক সম্পন্ন হলে কিশোরগঞ্জ জেলা সদরের সাথে ইটনা উপজেলা, মিঠামইন উপজেলা এবং অষ্টগ্রাম উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার একটা বৈপ্লবিক উন্নতি সাধিত হবে। এছাড়াও মহামান্য রাষ্ট্রপতির আরেকটি স্বপ্নের প্রকল্প খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম এই 3টি উপজেলার মধ্যে সারা বছর চলাচল উপযোগী সড়ক 29 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি আগামী শুকনা মৌসুমে শুরু হবে এবং 3 বছরের মধ্যে সম্পন্ন হবে। আমরা ভাড়া এলাকার মানুষ। ভাড়া এলাকার রাস্তাঘাট একসময় ছিল না। এখন মহামান্য রাষ্ট্রপতির মহোদয়ের বদৌলতে ওনার স্বপ্নের রাস্তা, উনি যখন রাজনীতি করতেন তখন থেকে উনি স্বপ্ন দেখতেন ভাড়া এলাকার মানুষকে উনি কিভাবে ভালো রাখবেন। ভাড়া এলাকার মানুষের চিন্তা উনি সবসময় করতেন। সেই ওনার চিন্তা থেকে উনি ভাড়া এলাকায় যে রাস্তাগুলো করেছেন, যেমন আমি মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মিঠামইনের কাছে আমাদের আসতে নৌকা লাগতো 2.5 ঘন্টা বা 3 ঘন্টা। আমরা কিশোরগঞ্জ যাইতাম 4 ঘন্টা 5 ঘন্টা লাগতো। এখন এই রাস্তা দিয়ে আমরা 30 থেকে 40 কিলোমিটার চামড়াঘাট চলে যাই। কিশোরগঞ্জ আমরা যাইতে মাত্র এখন 1.5 ঘন্টা থেকে 15 ঘন্টা সময় আমাদের প্রয়োজন হয়। এই যে ভাতটা আমরা যেখানে দাঁড়ায় আছি, এখানে শুধু রাস্তা কাম ভাত হওয়ার ফলে কিন্তু এই বাড়ি ঘরগুলো আমাদের ঢেউর আঘাত থেকে এখন রক্ষা পাইতেছে। এই মানুষগুলো প্রতি বছরই, এখানে একটা গ্রাম আছে শরীফপুর গ্রাম, এই গ্রামটা প্রতি বছর ঢেউর ভাঙনে ভাঙ্গা পড়তো। বর্ষাকালে প্রচন্ড এলাকায় ঢেউ হয়, এই ঢেউর ফলে ভাঙ্গা পড়তো। এখন যে এই রাস্তা বাদ প্লাস বেরিবাদ হওয়ার ফলে কিন্তু এখন গ্রামগুলো ভাঙতেছে না। সুপ্রিয় দর্শক, ওই যে দুর্গম দেখতে পাচ্ছেন, আবছা আবছা দেখা যায়, ওই যে টিনের ঘর, পাশে পিলার, ওখানেই আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবের বাড়ি। একটু ভেবে দেখুন তো, এরকম একটা নিম্নাঞ্চলে তিনি জন্মগ্রহণ করে তার নিজের অধ্যবসায় এবং কর্মগুণে আজকে আমাদের তিনি মহামান্য রাষ্ট্রপতি। তিনি জীবনে কতটা সফল সেই হিসেব কষার মতো সাহস এবং মেধা আমার নেই। কিন্তু এই যে তিনি একটি সাবমার্সিবল রাস্তা করেছেন, সুন্দর সুন্দর রাস্তা করেছেন, এলাকার সড়ক যোগাযোগের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন, এদিক থেকে তিনি এলাকার সন্তান হিসেবে শতভাগ সফল। বাংলাদেশে অনেকেই রাষ্ট্রপতি ছিলেন, অনেকেই রাষ্ট্রপতি হবে, কিন্তু এলাকার মানুষের কাছে এইভাবে সফল সন্তান হওয়া কজনের ভাগ্যে জুটে। আর সে কারণেই আজকের এই অনুষ্ঠানটি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবের জন্য উৎসর্গ করলাম। সুপ্রিয় দর্শক, দুর্গম নেত্রকোনা, জলে ডোবা কিশোরগঞ্জের হাওর অঞ্চল, জামালপুরের দুর্গম পল্লী অঞ্চল, ময়মনসিংহের সীমান্ত এলাকা, শেরপুরের বন্য হাতির সেই আক্রমণের কেন্দ্রস্থল সবই আজ সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। মধুপুরের বনাঞ্চল, সেখানে যেতে চান, সেখানেও সড়ক পৌঁছে গিয়েছে প্রত্যেকটি বনের মাঝখান পর্যন্ত। তবে এখনো অনেক কাজ বাকি।
সে কাজগুলো আমাদেরকে করতে হবে। এই কাজগুলো যদি করা যায় এবং প্রত্যেকটি উপজেলাকে যদি জেলা সড়কের সাথে নেটওয়ার্কের আওতায় আনা যায়, তাহলে বৃহত্তর ময়মনসিংহ জেলা একসময় আরো বেশি উন্নত হবে। মানুষ সেখানে বেড়াতে চাইবে, কারণ প্রকৃতির অপার লীলাভূমি আছে এই ময়মনসিংহে। আমাদের মনে রাখতে হবে সেখানে পাহাড় আছে, সেখানে হাওর আছে, সেখানে সমতল ভূমি আছে। প্রকৃতির এমন বৈচিত্র্য ভূমিতে মানুষ বেড়াতে যাবে না, তা তো হয় না। সুতরাং সে সমস্ত অঞ্চলে আমরা যদি সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থা বর্তমানের গতিতে এগিয়ে নিতে পারি, তাহলে ময়মনসিংহ একসময় পর্যটনের এলাকা হবে এবং ময়মনসিংহ একটি আকর্ষণীয় জায়গা হবে যেখানে মানুষ বেড়াতে চাইবে। পাশাপাশি সেখানে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা হবে, মানুষ কর্মমুখর হয়ে উঠবে, মানুষ কাজ পাবে, দূর হবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রতিটি জেলার মানুষের বেকারত্ব। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠানে বিদায় নিচ্ছি। আল্লাহ।